সেক্টর সদর দপ্তর রামু এবং অধীনস্থ ইউনিট সমূহের সকল সদস্যবৃন্দের সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে 5 মিলিয়ন চোরাচালান দমন, অস্ত্র গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য আটক, নারী ও শিশু পাচার প্রতিরোধ সহ এবং রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধকরণ, এই সবকিছু মিলে পবিত্র সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বিগত জানুয়ারি ডিসেম্বর 2024 সালে 934 জন আসামি সহ সর্বমোট 658 কোটি 39,11,000 টাকা এবং 2025 সালের এই 31শে মে পর্যন্ত 256 জন আসামি সহ 161 কোটি 37,71,000 টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মধ্যকার সংঘাতের প্রেক্ষিতে 2024 সালে 13,648 এবং 2025 সালের জানুয়ারি মে পর্যন্ত 4 সহস্রাধিক মিয়ানমার নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশকালে প্রতিহত করা হয়। আমার রিজনের সকলের পক্ষ থেকে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে অত্র সেক্টরের সকল সদস্যকে এবং রামু সেক্টরের সদর দপ্তরের সবাইকে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 1969 সালে এই সেক্টরের জন্ম ছিল আমার এবং কক্সবাজার রিজনের আওতাধীন যে বর্ডার, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তার মধ্যে যদি আমার রিজনের 2টা সেক্টর রয়েছে, বান্দরবন আরেকটা রামু। রামুর 274 টোটাল 355 কিলোমিটার বর্ডারের মধ্যে 274 কিলোমিটার এই রামু সেক্টর তার 5টা ব্যাটালিয়নের মাধ্যমে রক্ষা করে চলেছে। এবং এই বর্ডার কেন ঝুঁকিপূর্ণ? কারণ এখানে ইভেন পাহাড়ের কিয়ন অংশ থেকে শুরু করে নাম নদী, জলাভূমি, আইল্যান্ড থেকে শুরু করে এমন কিছু নাই যে এই সেক্টরের আওতাধীন না। এইরকম একটা বর্ডারে অর্থ সদর দপ্তর তার অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ নিয়ে যেভাবে ডিউটি করছে, সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে আমি রিজিয়ন কমান্ডার হিসাবে অর্থ সেক্টর সদর দপ্তর এবং সেক্টরের জন্য অত্যন্ত গর্ববোধ করি।